ছবিটা ডিজাইন করার জন্য আমাকে প্রথমে যেখানে যাইতে হইতেছে সেটা হচ্ছে প্রোটিয়াস 8 প্রফেশনালে আমি যাব। আমি ইউজ করতেছি প্রোটিয়াস 8.6, যেটা হচ্ছে ভার্সনটা। তো এখানে আমাকে সিলেক্ট করতে হবে স্কিমেটিক ক্যাপচারটা, তারপর আমি পিক ডিভাইসে চলে আসব। পিক ডিভাইসে আসার পরে আমাকে যে কাজটা করতে হবে, প্রথমে আমি বাছাই করব 3 পিন কানেক্টর, 3 PIN CONNECTOR, ওকে, 3 পিন কানেক্টর। আর আমি এখান থেকে হচ্ছে এটা বাছাই করে নিব ডাবল সিলেক্টের মাধ্যমে। তারপর আমাকে যেটা বাছাই করতে হবে সেটা হচ্ছে এটা ডায়োড বাছাই করতে হবে, DIODE। আচ্ছা, তো ডায়োডটা আমি হচ্ছে এটা বাছাই করব। তারপর আমাকে বাছাই করতে হবে একটা ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর। আর আমি যেটা বাছাই করব ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর সেটা হচ্ছে এটা বাছাই করে নিব। আর তারপর আমাকে যেটা করতে হবে একটা 7805 আইসি বাছাই করতে হবে। তো 7805 আইসি হিসেবে আমি হচ্ছে এটা নিলাম, যেটা হচ্ছে আমার পজিটিভ পাওয়ার সাপ্লাই রেগুলেটর। তারপর আমাকে বাছাই করতে হবে একটা রেজিস্টর, RESISTOR। আচ্ছা, তো একটা রেজিস্টর আমাকে হচ্ছে বাছাই করতে হবে। তো একটা রেজিস্টর বাছাই শেষে আমাকে যেটা করতে হবে যে একটা 2 পিন কানেক্টর বাছাই করতে হবে, 2 PIN CONNECTOR। আচ্ছা, একটা 2 পিন কানেক্টর হচ্ছে আমাকে বাছাই করে নিতে হবে। তো একটা 2 পিন কানেক্টর বাছাই শেষে আমাকে যেটা করতে হবে সেটা হলো যে, হ্যাঁ, তো একটা 2 পিন কানেক্টর বাছাই করার শেষে আমাকে যেটা করতে হবে, আমার সবগুলো আইটেম আমি হচ্ছে বাছাই করে ফেলছি। এখন আমাকে আমার এই 3 পিন কানেক্টরটা হচ্ছে আমি প্রথমে বসাবো। তারপর আমাকে এটাকে রোটেট করতে হবে এটাকে আমার রোটেট করতে হবে 180 ডিগ্রি হচ্ছে আমি রোটেট করব। তারপর 180 ডিগ্রি রোটেটের পরে আমাকে দুইটা ডায়োড বসাইতে হবে। আমি একটা ডায়োড হচ্ছে এখানে বসাবো আর আরেকটা ডায়োড হচ্ছে এখানে বসাবো। তার আগে একটু জুম করে নিতে হবে। হ্যাঁ, তো এরপর এরপর আমাকে যেটা করতে হবে 3 নম্বর পিনের সাথে একটা কানেকশন দিতে হবে। এটাকে কানেকশনটা হচ্ছে এখানে আসবে। 1 নম্বর পিনের সাথে একটা কানেকশন যাবে, সেটা হচ্ছে আমার এখানে চলে আসতেছে। আচ্ছা, তো তারপর তারপর আমাকে যেটা করতে হবে একটা আমার যে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরটা বাছাই করছিলাম সেই ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরটাকে আমাকে এখানে বসাইতে হবে। এটাকে ক্লকওয়াইজ রোটেট করব। তারপর এটার সাথে কানেকশন দিব, এটার সাথেও কানেকশন দিয়ে ফেলবো। আর এরপর আমাকে 7805 আইসিটা হচ্ছে বসাইতে হবে। তো 7805 আইসিটা আমি এখানে বসাবো, এটার কানেকশন দিব। তারপর এটাকে হচ্ছে আমার গ্রাউন্ডিং করতে হবে। গ্রাউন্ডিং এর জন্য আমি টার্মিনাল মোডে চলে আসব। আর টার্মিনাল মোডে আসার পরে আমি গ্রাউন্ডিং অপশনটা হচ্ছে বাছাই করে ফেলবো। আর তারপর এখানে বসিয়ে ফেলতে হবে, এটার কানেকশনটা দিয়ে ফেলতে হবে। আর তারপর ক্যাপাসিটরটাও হচ্ছে গ্রাউন্ডিং হবে। আর তারপর আমাকে আরেকটা হচ্ছে ক্যাপাসিটর বসাইতে হবে। ক্যাপাসিটরটা বসানোর জন্য আমি হ্যাঁ, আহ, আমার ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরটা বাছাই করে নিলাম। তারপর এটাকে এখানে বসাবো। এরপর এটাকে রোটেট করবো হচ্ছে ক্লকওয়াইজ। তারপর এটার কানেকশনটা দিব, এখানেও হচ্ছে এটার কানেকশনটা দিব। তারপর আমাকে হচ্ছে 2 পিন কানেক্টরটা হ্যাঁ, আমাকে 2 পিন কানেক্টরটা হচ্ছে বসাইতে হবে। তারপর আমাকে রেজিস্টরটা বসাই ফেলতে হবে। এটার কানেকশনটা দিয়ে ফেলবো, একের সাথে একটা আর দুইয়ের সাথে ক্যাপাসিটর একটা হচ্ছে কানেকশন যাবে। আচ্ছা, আমার কিন্তু স্কিমেটিক ক্যাপচারটা হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো যে আমাকে চলে আসতে হবে হচ্ছে পিসিবি লেআউটে। তো পিসিবি লেআউটে আসার পরে আমাকে যেটা আসতে হবে সেটা হচ্ছে কম্পোনেন্ট মোডে আসতে হবে। আমার কম্পোনেন্ট মোডে আসার পর আমাকে আবার সেই আমার 3 পিন কানেক্টর নিয়ে হচ্ছে কাজ করতে হবে। এই ছিল আমার 3 পিন কানেক্টরটা। এটাকে রোটেট করব ক্লকওয়াইজ। তারপর এর ডায়োড দুইটা হচ্ছে বসাই ফেলবো। একটা ডায়োড হচ্ছে ধরুন এখানে বসাই, আর আরেকটা ডায়োড হচ্ছে এই জায়গাটা হচ্ছে বসাই ফেলি। আচ্ছা, তো তারপর তারপর যেটা করতে হইতেছে আমাকে আমাকে এবার হচ্ছে ওই ক্যাপাসিটরটা হচ্ছে বসে ফেলতে হবে। আমি যে 1 নম্বর ক্যাপাসিটরটা ব্যবহার করব সেটা, হ্যাঁ। তারপর এটাকে হচ্ছে ক্লকওয়াইজ রোটেট করতে হবে। তারপর একটু কাছে নিয়ে আসি। আচ্ছা, তো এরপর আমাকে যেটা করতে হবে 7805 আইসিটা আমি হচ্ছে বসাই ফেলবো। আর 7805 আইসিটা আমি হচ্ছে এই জায়গাটাতে বসাইতেছি। তারপর আমাকে যেই কাজটা করতে হবে সবশেষ, আমাকে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরটা বসাইতে হবে। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটরটা আমি হচ্ছে এখানে বসাবো। এটার রোটেশনটাও হবে আমার ক্লকওয়াইজ। হ্যাঁ, ক্লকওয়াইজ রোটেশনের পরে এটাকে আর তারপর হলো আমার একটা বসানো বাকি রেজিস্টার, সেই রেজিস্টারটা বসাই ফেলি। তো তারপর আমাকে যেটা করতে হবে যে সবশেষ আমাকে একটা
টু পিন কানেক্টরটা আমার বসায় ফেলতে হবে। আচ্ছা, তো আমি টু পিন কানেক্টরটা যদি বসায় ফেলি, এরপর আমাকে যে কাজটা করতে হবে, আমাকে হচ্ছে 2D গ্রাফিক্স বক্স মোডে আসতে হবে। 2D গ্রাফিক্স বক্স মোডে আসার পরে আমাকে এখানটাতে আসতে হবে। আসার পরে আমি আমার এখন বোর্ডের কিনারাটা হচ্ছে নির্ধারণ করব, বা বোর্ডের ইজটা হচ্ছে নির্ধারণ করে দিব। তো বোর্ডের ইজটা নির্ধারণ করার জন্য আমাকে এভাবে সিলেক্ট করতে হবে, আর তারপর সবশেষ ক্লিক করে আমার বোর্ডের ইজটা হচ্ছে আমি ফাইনালি সিলেক্ট করে ফেলবো। আর এখানে আমার হচ্ছে যখন বোর্ডের ইজ নির্ধারণ করা শেষ, তারপর আমাকে একটা কানেকশন দিতে হবে। আমি কানেকশনটা অটোমেটিক্যালি দিতে পারি। কিসের মধ্যে কানেকশন দিব? এখানে যে আমি কম্পোনেন্টগুলো বসালাম, এই কম্পোনেন্টগুলোর মধ্যে হচ্ছে আমার কানেকশন দিতে হবে। তো এই কম্পোনেন্টগুলোর মধ্যে কানেকশন দেওয়ার জন্য আমি একটা দুইটা কাজ করতে পারি। একটা হচ্ছে আমি অটোমেটিক কানেকশনও দিতে পারি, আবার হচ্ছে আমি ম্যানুয়াল কানেকশনটাও দিতে পারি। তো অটোমেটিক কানেকশনেরটাই হচ্ছে আমি দেখাবো, আর চাইলে হচ্ছে ম্যানুয়াল কানেকশনটাও দেওয়া যেতে পারে। অটোমেটিক কানেকশনের জন্য এখানটাতে হচ্ছে আসতে হবে, যেটা হচ্ছে অটো রাউটার। অটো রাউটারে আসার পরে আমি করব কি, বিগিন রাউটিংটা দিব। বিগিন রাউটিংটা দিলে আমার হচ্ছে যে কানেকশনটা হচ্ছে তৈরি হয়ে গেল। তো কানেকশনটা যদি তৈরি হয়ে যায়, তাহলে এটাই হচ্ছে আমার অটোমেটিক কানেকশনটা দেওয়া হলো। আর আমি যদি চাই, আমি ম্যানুয়াল কানেকশন দেওয়ার জন্য হচ্ছে এখানটাতে আসতে পারি। তো যেটা হচ্ছে ট্র্যাক মুড, এই ট্র্যাক মুডটার বাছাই করার মাধ্যমে আমি চাইলে হচ্ছে ম্যানুয়াল কানেকশনটা দিতে পারি। আর এই ম্যানুয়াল কানেকশনটা আমরা হচ্ছে আমাদের ইচ্ছা মতো হচ্ছে এই এই রেখাগুলো হচ্ছে বাঁকা বা হচ্ছে সোজা করে নিতে পারি, আমাদের ইচ্ছা মতো এটা করতে পারি। এটা কি হচ্ছে ম্যানুয়াল কানেকশন। আর অটোমেটিক কানেকশন তো আমরা দেখতেছি যে অটোমেটিক কানেকশনটা কেমন হবে। আর তো তারপর এটা শেষে আমাদেরকে যেটা করতে হবে, আমাদের 3D ইমেজটা হচ্ছে পাইতে হবে। তো এই 3D ইমেজটা পাওয়ার জন্য আমাকে খুব সহজে একটা কাজ করতে হবে, যেটা হচ্ছে যে আমাকে এই জায়গাটাতে আসতে হবে, যেটা হচ্ছে 3D ভিজুয়ালাইজার। এটা আমরা অনেকবারই দেখছি। তো এই 3D ভিজুয়ালাইজার এটা সিলেক্ট করলেই দেখি কি হয়। আচ্ছা, হ্যাঁ, তো আমার সামনে যেটা আসলো সেটা হচ্ছে আমি যে কম্পোনেন্টগুলো এতক্ষণ ডিজাইন করছিলাম, সেটা 3D ইমেজটা হচ্ছে আমার সামনে আসছে। তো এইটার ক্ষেত্রে আমি যেটা দেখতেছি, আমি কি কি ব্যবহার করছিলাম এখানে, আমি ব্যবহার করছিলাম হচ্ছে একটা 3 পিন কানেক্টর, দুইটা ডায়োড ব্যবহার করছিলাম, তারপর হচ্ছে এখানে একটা রেজিস্টর আছে, এটা হচ্ছে একটা ক্যাপাসিটর আছে। তারপর এখানে যেটা ছিল সেটা ছিল হলো একটা যাকে বলে যে